যে আমার চট্টগ্রাম মহানগরীতে পুলিশ বাহিনী ছাড়া অন্য কোনো বাহিনী থাকতে পারবে না। চট্টগ্রাম মহানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও আসন্ন নির্বাচন ঘিরে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও অতিরিক্ত আইজিপি হাসিব আজিজ। বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, নগরে পুলিশ ছাড়া সাজ্জাদ বাহিনী বা অন্য কোনো বাহিনীর অস্তিত্ব থাকবে না। নানা রকমের বাহিনী, এই বাহিনী ওই বাহিনী। তো আমরা বলছি যে আমার চট্টগ্রাম মহানগরীতে পুলিশ বাহিনী ছাড়া অন্য কোনো বাহিনী থাকতে পারবে না। সাজ্জাদ বাহিনী, লালটু বাহিনী, পল্টু বাহিনী, এই সমস্ত। তো আমার অফিসারদেরকে আমি নির্দেশ দিয়েছি এই সমস্ত বাহিনীকে নির্মূল করতে হবে। নির্মূল মানে নির্মূল, প্রয়োজনে চরম পন্থা অবলম্বন করতেও আমি বিন্দু মাত্র দ্বিধাবোধ করব না। এ সময় তিনি জানান, নির্বাচনকে সামনে রেখে নগর জুড়ে সাঁড়াশি অভিযান চালানো হচ্ছে। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সময় লুট হওয়া অস্ত্রের অধিকাংশ উদ্ধার হলেও প্রায় 20% অস্ত্র পাহাড়ি এলাকায় চলে গেছে। লুণ্ঠিত অস্ত্র বলতে আমার 80% অস্ত্র উদ্ধার হয়েছে, কিন্তু বাকি 20% অস্ত্রগুলা এগুলা বেশিরভাগই চলে গেছে আসলে ওই যে ইনসার্জেন্সি গ্রুপ যেগুলো পাহাড়ি এলাকায় আছে, বিচ্ছিন্নতাবাদী, এগুলো আমাদের কাছে ইনফরমেশন আছে যে ওদের কাছে আছে। তো এই অস্ত্রগুলো নির্বাচনে ব্যবহার করার যে আশঙ্কা উড়িয়ে দিচ্ছি না, আমাদের প্রস্তুতি আছে এবং আমরা লুণ্ঠিত অস্ত্র এগুলো উদ্ধার করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা আমাদের অব্যাহত রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 21 পদকপ্রাপ্ত দৈনিক আজাদী পত্রিকার সম্পাদক এম মালেক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কোচি। ঢাকায় গেলে অনেকে আমাকে জিজ্ঞাসা করে যে আপনারা 17 তারিখ কী করে প্রথম কাগজ হলেন। আমি বলি, ভাই, স্বাধীনতা ঘোষণা তো চট্টগ্রাম থেকে দিয়েছেন, আপনারা তো দেন নেই। আপনাদের দেওয়ার সেই সাহস আপনাদের ছিল না, কিন্তু আমরা দিয়েছি। সেই জন্য আপনারা হয়তো বিশ্বাস করতে পারেন না যে আমরা স্বাধীন হয়ে গেছি। সেই জন্য আপনারা একটু ভেবেই চিনতে হয়তো একটু দেরি করে কাগজ, তারা কাগজ বের করেছিল সন্ধ্যার সময়। সুতরাং বুঝতে পারছেন, চট্টগ্রাম সবসময় এগিয়ে থাকে, ইনশাল্লাহ ভবিষ্যতেও এগিয়ে থাকবে বলে আমি মনে করি। প্রেস ক্লাবের ইতিহাসের একটি অনন্য উদাহরণ আজকের এই চট্টগ্রাম পুলিশ কমিশনারের সাথে যেই আমাদের মত বিনিময়, এই মত বিনিময়ের মাধ্যমে আজকে একটা নতুন দিগন্ত সৃষ্টি হয়েছে। আমার একজন রিপোর্টার হিসাবে আমার দায়িত্ব হচ্ছে যে, বা আমার চাহিদা হচ্ছে যে পুলিশের কাছ থেকে তাৎক্ষণিক তথ্য পাওয়া, বস্তুনিষ্ঠ তথ্য পাওয়া। আমার তথ্যের খিদা পুলিশের কাছে। পুলিশ যদি সেই খিদা নিবারণ করতে পারে তাহলে পুলিশের সাথে সম্পর্ক খুব ভালোই থাকবে। কিন্তু এখানে যদি অন্য কিছু চলে আসে তখনই কিন্তু সম্পর্ক অবনতি ঘটে। অন্য কিছুকে সেটা সাংবাদিক ভাইরা বুঝেন, পুলিশ ভাইরা বুঝেন। আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি, কখনো আমার সাথে পুলিশের সাথে কোনো সম্পর্ক খারাপ হয়নি। দেশের যে পরিস্থিতি, রাজনৈতিক এবং সামনের যে নির্বাচন, এই নির্বাচনের রফিকুল ইসলাম সেলিম বলেছেন যে পুলিশের পরিকল্পনা কি, আমরা কিভাবে কাজ করতে পারি বা আমাদের কিভাবে পুলিশকে অ্যাড্রেস করা উচিত, এই বিষয়গুলি নিয়ে আমরা আজকে শোনার জন্য মূলত এই আয়োজনটা করেছি। আইনশৃঙ্খলা রক্ষা ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে চট্টগ্রামে পুলিশি তৎপরতা আরও জোরদার করা হয়েছে। নগর জুড়ে অবৈধ অস্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সিএমপি। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, এটা একটা ঐতিহাসিক বাস্তবতা, কেউ পছন্দ করুক আর না করুক। তাফহিম আলমগীর, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।